কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছেন। গত রাত 3টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেল গেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কুমিল্লা থেকে প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তে নেমে আসে মৃত্যুর বিভীষিকা। মেইল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মুহূর্তেই জড়ে গেল 12টি তাজা প্রাণ। গতরাত প্রায় 3টার দিকে ঘুমন্ত শহর যখন নিশ্চুপ, ঠিক তখনই রেল লাইনে উঠে পড়ে বাসটি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ছুটে আসা ট্রেন সজোরে ধাক্কা দিলে চারদিকে ছড়িয়ে পড়ে আর্তচিৎকার, কান্না আর ধ্বংসস্তূপ। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ছুটে এসে শুরু করেন উদ্ধার অভিযান। কেউ খুঁজছেন স্বজনকে, কেউ ফোন করছেন বারবার, কিন্তু অনেকেরই আর কোনো সাড়া মেলেনি। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরাও লড়ছেন মৃত্যুর সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, রেলগেটের অবহেলায় কেড়ে নিল এতগুলো প্রাণ। দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা 999-এ বারবার ফোন করেও তাৎক্ষণিক সাড়া না পাওয়ার অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিস বলছেন, ক্রসিংয়ে কার্যকর সিগন্যাল না থাকায় বাসটি লাইনে উঠে যায়। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। আসলে মনে করছে রেল নাই, রেলগেট থাকলে রেল থাকতো, এই জন্য লাগাই দিছে। লাইনম্যান না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলগেটের কোনো যিনি গেটম্যান ছিলেন তার অবহেলা ছিল কিনা বা গাড়ির নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। দোষীদের বের করার জন্য আমরা দুটো তদন্ত কমিটি করা হয়েছে, একটা ডিভিশনাল লেভেলে আর একটা হচ্ছে জোনাল লেভেলে। মর্মান্তিক এই ঘটনায় শোকার ক্ষোভে স্তব্ধ পুরো জনপদ। পদুয়ার বাজার এলাকায় এখন একটাই প্রশ্ন, এই মৃত্যু কি এড়ানো যেত না? এখানে যদি দেখি যে ওই রোগীকে টেক কেয়ার করতে পারছি না, ডাক্তারের ওপিনিয়ন নেব, ডাক্তার যদি বলে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলা আন্দিউরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউরা এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল 9টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 5 জন। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এই সময় একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পিছন থেকে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই, আর এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে জানিয়ে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী তেল ও জ্বালানির দাম বাড়লে দেশে এখনও তেলের দাম বাড়ানো হয়নি। ঈদে পরিবহনের ভাড়া ও দ্রব্যমূল্যের দামও স্থিতিশীল রয়েছে। বিশ্ব প্রেক্ষাপট, যুদ্ধ তো আর পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না, এটা চাপ আসবেই। এর মধ্যেই আমাদেরকে এটা সমাধান দিতে হবে। আমি আবারও বলছি, আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে। আমাদেরকে একটু সংযমী হতে হবে, আমাদের সব কিছুর ব্যবহারে সংযমী হতে হবে, কারণ এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে নতুন দিশা দিয়েছেন। দুপুরে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। নতুন গণতন্ত্রের যে পথ চলা তা বাস্তবায়ন করতে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা কুৎসা রটাচ্ছে তাদের উপর ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। এ সময় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ঘিরে বিএনপির কর্মসূচি ঘোষণা করেন রিজভী। পরিবেশ তৈরি হয়েছিল এই দেশে ১৯৭৫ সালে, যে ষড়যন্ত্র, চক্রান্ত, রক্তাক্ত অধ্যায়, সেইখান থেকে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণের এবং চক্রান্তকে প্রতিহত করার মধ্যে দিয়ে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী করার মধ্যে দিয়ে রাষ্ট্রধীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইমারত তৈরি করেছিলেন গণতন্ত্রের, সেই ইমারতেই উপর ভিত্তি করেই বিএনপি তার রাজনৈতিক আদর্শ। ঈদের পরদিনেও রাজধানীর বাস টার্মিনালে রয়েছে যাত্রীর চাপ। ঘরমুখী যাত্রীরা বলছেন, ঈদের আগে যাত্রী চাপ থাকে, টিকিট না পাওয়া ও যানজট এড়াতে নির্বিঘ্নে যাতায়াতে ঈদের পর ভ্রমণ উত্তম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সোমবার থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে। আর লম্বা ছুটি হওয়ায় এবার ঈদ যাত্রা তুলনামূলক স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন যাত্রী ও পরিবহন মালিকেরা। আর কমলাপুরেও রয়েছে ঈদের ছুটি কাটাতে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষের ভিড়। অনেক জ্যাম, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে কষ্ট। ঈদের আগের দিন মনে করেন 2 দিন 3 দিন আগে খুব যথেষ্ট পরিমাণ জ্যাম। আবার কেউ টিকিট কাটাও মনে করেন যে টিকিট পাইতেছে না, এর জন্য ভাবলাম যে ঈদের পরে যাই। ভিড়ের জন্য, কাজের জন্য যেতে পারিনি, যে ঈদের পরে যাচ্ছি আমরা। ঈদের ছুটিতে নগরবাসীর মূল গন্তব্য জাতীয় চিড়িয়াখানা। প্রতিবারের মতো এবারেও দর্শনার্থীর ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন জাতীয় চিড়িয়াখানায় হাজির হয়েছেন অসংখ্য বিনোদনপ্রেমী মানুষ। তারা বলছেন, আবহাওয়া ঠান্ডা থাকায় চিড়িয়াখানা ঘুরে ভালো লাগছে তাদের। খাঁচায় পশু পাখি দেখে খুশি খুদে দর্শনার্থীরাও।